আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আমাদের 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকে 20তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আমাদের অনুবাদের 6 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। এর আগে 5টি অনুবাদ আমরা করেছিলাম। আর যারা প্রিভিয়াস ক্লাসে আপনারা ছিলেন সবাই দেখেছেন যে আমরা 5 নং আনসারটাতে বেশ কিছু প্রবলেম ছিল। যে জায়গাগুলো প্রবলেম ছিল এগুলো ফার্স্ট পেজটাতেই ছিল, অন্যান্য পেজে তেমন কোনো প্রবলেম পাইনি আমরা। তো এটা একটু আপনারা একটু দেখে নেবেন, এই যে বোল্ড করে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে এই যে এই অনুবাদটা সম্পূর্ণ পুরো জায়গাটায় একটু প্রবলেম ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা খুব সহজে এই জিনিসটা হ্যান্ড নোট করতে পারবেন। আহ, জি। মিথ্যা সকল পাপের মূল। মিথ্যার আরবি হচ্ছে আল কিযবু। সকল কুল্লুন। আর পাপ মানে হচ্ছে খতি আতুন। মূল মানে হচ্ছে রাসুন। তাহলে আমরা পুরো বাক্যটার অর্থ এভাবে বলবো। আহ আল কিযবু রাসু কুল্লি খতিয়া। আল কিযবু রাসু কুল্লি খতিয়া। জি। এই বাক্যটা এখানে আছে আল কিযবু রাসু কুল্লি খতিয়া, তারপরে রয়েছে মিথ্যা ধ্বংস ডেকে আনে। ডেকে আনার আরবিটা হচ্ছে, আমরা ফেলটা আগে আনবো, আমরা আগেই বলেছিলাম ইয়াজজিবু। অথবা কখনো কখনো আপনি যদি মানে জুমলা ইসমিয়া বানাতে চান তখন কিন্তু আপনি ইসিমটাকেও আগে আনতে পারবেন। এটা হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করবে, আপনি কি বাক্যটাকে জুমলা ইসমিয়া বানাবেন নাকি ফেলিয়া বানাবেন। যদি আপনি জুমলাটাকে ইসমিয়া বানান তখন আপনাকে অবশ্যই ইসিমটাকে আগে আনতে হবে। জুমলায় ফেলিয়া বানালে আপনি জুমলায় ফেলিয়াটাকে আগে আগে আনতে পারবেন। জি। তাহলে মিথ্যা ধ্বংস ডেকে আনে। আল কিযবু রাসু কুল্লি খতিআ। জি। আল কিযবু ইয়াজজিবু। ইয়াজজিবু মানে ডেকে আনে বা নিয়ে আসে। আল হালাকা মানে ধ্বংস। তো মিথ্যা ধ্বংস ডেকে আনে। আল কিযবু ইয়াজজিবুল হালাকা। মিথ্যা ধ্বংস ডেকে আনে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আল কাযিবু। মিথ্যাবাদীকে দেখেন, আল কাযিবু মানে হচ্ছে মিথ্যাবাদী। কেউ বিশ্বাস করে না। লা ইউসাদ্দিকুহু। সদ্দাকা ইউসাদ্দিকু মানে বিশ্বাস করা, হ্যাঁ। তো লা ইউসাদ্দিকুহু তাকে কেউ বিশ্বাস করে না, তাকে বিশ্বাস করে না। আহাদুন মানে হচ্ছে কেউ। তাহলে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, আমরা বলবো আল কাযিবু লা ইউসাদ্দিকুহু আহাদুন। আচ্ছা। মৃত্যুক জীবনে সফলতা ও উন্নতি অর্জন করতে পারে না। তো মৃত্যুক, আমরা এখানে এটাকে জুমলায় ইসমিয়া বানাবো, মুবতাদা বানাবো প্রথমে। আল কাযিবু আহ, সফলতা ও উন্নতি অর্জন করে। লা ইউফলিহু সফল হয় না। ওয়ালা ইয়ারতাকি এবং উন্নতি লাভ করতে পারে না। ফি হায়াতিহি তার জীবনে। ঠিক আছে। সে পদে পদে ক্ষতিগ্রস্ত হয়। ও হুয়া ইয়াখসারু ফি কুল্লি খুতুওয়াতিহি। সে পদে পদে ক্ষতিগ্রস্ত হয়। ফি কুল্লি, আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে কুল্লুন মানে সকল, আর খুতুওয়াতিহি মানে হচ্ছে পদে পদে। আমি আবারও বলছি, পদে পদে আরবি হচ্ছে খুতুওয়াতিহি। হ্যাঁ, খুতুওয়াতিহি। আচ্ছা। তো মৃত্যুক জীবনে সফল ও উন্নতি অর্জন করতে পারে না। আল কাযিবু লা ইউফলিহু ওয়া লা ইয়ারতাকি ফি হায়াতিহি ওয়া হুয়া ইয়াখসারু ফি কুল্লি খুতুওয়াতিহি। আচ্ছা। আমরা কখনো মিথ্যা বলবো না। তো আমরা মিথ্যা বলবো না, লা নাকজিবু। নাহনুটা আনা হয়েছে, এটা আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নাহনু লা নাকজিবু আবাদান মানে কখনো। আমরা কখনো মিথ্যা বলবো না, তো নাহনু লা নাকজিবু আবাদান আমরা এভাবে বলে নিতে পারি, কেমন? জি। তারপরে আমাদের পরবর্তী জুমলা রয়েছে 7 নাম্বার জুমলাটা আমরা একটু মানে সেন্টেন্স গুলো দেখবো। জি। আহ, কোরআন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কোরআন আরবি কোরআন, আসমানি মানে আসামাভি আমরা বলতে পারি আসমানি, কিতাব মানে কিতাব, শ্রেষ্ঠ আফদাল। শ্রেষ্ঠ আরবি আফদাল। ঠিক আছে। তো আল কোরআনু আফদালুল কুতুবিস সামাভিয়া। ঠিক আছে। আফদালু মানে শ্রেষ্ঠ। আল কুতুবিস সামাভিয়া মানে আসমানি গ্রন্থ। দেখেন, আল কুতুব মানে আসমানি গ্রন্থ তো আর একটা না, এটা বহু বচন না। তো আল কুতুব, আসামাভিয়া মানে হচ্ছে আসমানি। তো আল কোরআন ও আফদালুল কুতুবিস সামাভিয়া। এরপরে আসেন তার তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। তিলাওয়াতুহু তার তেলাওয়াত।
শ্রেষ্ঠ ইবাদত। ইবাদত তাহলে শ্রেষ্ঠ আরবি আফদল আমরা আগেই পড়েছি। আর ইবাদত মানে ইবাদত, আফদালুল ইবাদাত, হ্যাঁ, তিলাওয়াতুহু আফদালুল ইবাদাত, তার তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। তারপরে আপনারা আসুন, প্রত্যেক হরফ তেলাওয়াতের বদলে আল্লাহ 10টি নেকি দান করেন। আহ প্রত্যেক হরফ আল্লাহ দান করেন, তো আল্লাহ দান করেন আরবি হচ্ছে ইয়তিল্লাহু, আল্লাহ দান করেন, বি তেলাওয়াতিহি, তেলাওয়াতের দ্বারা, কুল্লি হারফিন, প্রত্যেক হরফ, হ্যাঁ। তো প্রত্যেক হরফের আরবিটা হচ্ছে কুল্লু হারাফিন। এই যে প্রত্যেক হরফ দেখেন কুল্লু হারাফিন, তেলাওয়াতের বদলে এর আরবি হচ্ছে বি তেলাওয়াতিহি। আর আল্লাহ 10টি নেকি দান করেন আরবি হচ্ছে ইয়তিল্লাহু আশারা হাসানাতিন, আশারা হাসানাতিন 10টি নেকি। তাহলে আমরা পুরো বাক্যটা এভাবে বলবো, প্রত্যেক হরফের বদলে আল্লাহ 10টি নেকি দান করেন, ইয়তিল্লাহু বিতেলাওয়াতিহি, বিতেলাওয়াতি কুল্লি হারফিন আশারা হাসানাতিন। ওকে। শেখা, আল কোরআন শেখা ও শেখানো উত্তম কাজ। ঠিক আছে। তো তাআলামুল কোরআনা, এখানে একটা অতালিমুহু, তো তাআল্লুমুল কোরআন হবে মূল শব্দটা, যদি তাআল্লুমুল কোরআনই দেই আমরা তাহলে ইয়া হবে, প্রপার হবে, এদাফতের ইয়া হবে তাআল্লুমুল কোরআনি ওয়া তাআলিমুহু, অথবা তাআলামুল কোরআনা ওয়া তাআলিমু, গাইডগুলোতে তাআলামু সম্ভবত দিয়েছে। এটা এখানে তাআল্লুমুল কোরআন ওয়া তাআলিমুহু আফ খাইরুল আমাল। তো তালিমুহু মানে শিক্ষা দেওয়া, আর তাআলামু মানে শিক্ষা করা। তো শিক্ষা করা আর শিক্ষা দেওয়া খাইরুল আমাল, সর্বোত্তম ইবাদত বা আমল। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে ও শেখায়, এটা আমরা সবাই জানি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এটা আমাদের একটা হাদিসের ইবারত, তাই না? এটা আমাদের সকলের কাছে প্রায় মুখস্থের মতো, সুতরাং এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আমরা আসি। জি। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ মাতৃভূমির আরবি হচ্ছে ওয়াতানুন, আর আমাদের আরবি হচ্ছে না, ওয়াতানুনা আমাদের মাতৃভূমি। তো প্রিয় মানে হচ্ছে মাহবুব। তাহলে বাংলাদেশ ওয়াতানুন আল মাহবুব, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। ওকে। আচ্ছা, তিসউনা ফি মিআ মিন সুক্কানি হাযিহিল বিলাদি মুসলিম, এ দেশের শতকরা 90 ভাগ লোক মুসলমান। তো এ দেশের, হাদিহিল বিলাদ, এ দেশের শতকরা 90 জন। তো তিসউনা মিন মিআ, ঠিক আছে, বা তিসউনা ফি মিআ। তো তিসউনা মানে 90, মিআতুন মানে 100, তাহলে তিসউনা ফি মিআ মানে 100-র মধ্যে 90 জন লোক, হ্যাঁ, মুসলমান এ দেশের, সরি, এদেশের শতকরা 90 জন লোক মুসলমান। এখন এদেশের লোক যদি আমরা বলতে যাই, এই লোক, এদেশের লোকটাকে আমরা একসাথে বলবো সুক্কানি হাযিহিল বিলাদ, মানে এই দেশে যারা বসবাস করে। ঠিক আছে। তাহলে তিসউনা ফি মিআ মিন সুক্কানি হাযিহিল বিলাদ মুসলিমুন, এদেশের শতকরা 90 জন লোক মুসলমান। ঠিক আছে। এরপরে আপনি আসেন, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটা আমরা সকলের মুখস্থ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক আছে, এটা আমরা জানি। নামাজ তার মধ্যে অন্যতম এবং ইসলাম ও কুফুরের মধ্যে পার্থক্যকারী। দেখেন, নামাজ তার মধ্যে অন্যতম। আরকানুল ইসলামে খামসাতুন, এটা আমরা পারি, ইসলামের মূল ভিত্তি 5টি। as-সালাতু আহাম্মু মিনহা, নামাজ তার মধ্যে অন্যতম। নামাজ তার মধ্যে, as-সালাতু আহাম্মুন মানে গুরুত্বপূর্ণ সর্বাধিক, মিনহা তার মধ্য থেকে, অর্থাৎ এই রুকুন সমূহের মধ্য থেকে। তা as-সালাতু আহাম্মু মিনহা, নামাজ তার মধ্যে অন্যতম। ওয়াহিয়াল, এবং ইসলাম ও কুফুরের মধ্যে পার্থক্যকারী। দেখেন, ওয়াহিয়াল ফারিকাতু, পার্থক্যকারী আরবি হচ্ছে আল ফারিকাতু, এই যে এটা আল ফারিকাতু বাইনাল ইসলামি ওয়াল কুফরে, ইসলাম এবং কুফুরের মধ্যে। অর্থাৎ তাহলে নামাজটা হচ্ছে ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী। কেমন? তারপরে আপনি আসুন 9 নম্বর অনুবাদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করেন। তাহলে হিজরত করেন আরবি কি? হাজারা, এই যে হাজারা, আহ মক্কা হতে মদিনায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো ফাইল, হাজারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন মিন মাক্কাতা মানে মক্কা হতে, ইলাল মদিনা মানে মদিনায়। তাহলে হাজারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মাক্কাতা ইলাল মদিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে মদিনায় হিজরত করেন। আচ্ছা, এরপরে আপনি আসুন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথে ছিলেন। তাহলে আপনি এখানে বলবেন, এই যে এই হিজরতের সাথে, এই কথাটা আগের শীটে একটু মিস্টেক ছিল, এটা বোল্ড করে দেওয়া হয়েছে, হ্যাঁ।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে তার সাথী ছিলেন। তো কানা আবু বকর, কানা আবু বকর, এটা একবারে নিচে চলে গিয়েছে, তো আমরা একটু করে দেই, উপরে উঠিয়ে নেই। জি, জি। তো এই যে ওয়াকানা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহিবান লাহু, তার সাথী। এই যে তার সাথী কথাটার আরবি হচ্ছে সাহিবান লাহু ফি হিজরাতিহি, হিজরতে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে তার সাথী ছিলেন, কানা আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু সাহিবান লাহু ফি হিজরাতিহি। আচ্ছা, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তো কানা ছিল যখন আসবে তখনই বুঝবেন এখানে একটা কানা আনতে হবে, হ্যাঁ। তো কানা ইসমুল মাদিনাতে, মদিনার নাম ছিল ক্বাবলাহা, পূর্বে। তাহলে মদিনার পূর্ব নাম ছিল পূর্বে, কানা ইসমুল মাদিনাতে ক্বাবলাহা ইয়াসরিব। হুম, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তারপরে সেখানকার দুটি প্রধান গোত্রের নাম আউস ও খাজরাজ। এখানে আপনার যেটা করতে ঝামেলা হবে সেটা হচ্ছে সেখানকার, এই কথাটাকে আপনাকে একটু আহ পরে নিয়ে আসতে হবে। ইসমাল কাবিলাতাইন, এটা হচ্ছে ইসমানে ছিল, ঠিক আছে। ইসমাল কাবিলাতাইন মানে ওই যে তাসনিয়া বা তাসনিয়া যখন এজাফত হয় তখন তার নুনটা পড়ে যায় না, এই জন্য নুনটা পড়ে গিয়েছে। ইসমাল কাবিলাতাইনি আর রাইসাতাইনি মানে প্রধান দুটি গোত্র। রাইসাতাইন মানে প্রধান। ইসমাল কাবিলাতাইনির রাইসাতাইনি মিন আহলিহা মানে সেখানকার। এই সেখানকার শব্দটাকে আমরা বলবো মিন আহলিহা। আল আউসু ওয়াল খাজরাজ, আউস এবং খাজরাজ দুইটা নাম, ঠিক আছে। তাহলে আমরা বলবো সেখানকার দুটি প্রধান গোত্রের নাম ছিল আউস ও খাজরাজ। ইসমাল কাবিলাতাইনির রাইসাতাইনি মিন আহলিহা আল আউসু ওয়াল খাজরাজ। তারপরে আসেন, উভয় গোত্রের মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ বিদ্যমান ছিল। তো উভয় গোত্রের মধ্যে বিদ্যমান ছিল মানে চলতেছিল, রানিং ছিল। যেমন কানাতিল কানাতিল জিদালু, বিদ্যমান ছিল কি, আল জিদাল মানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ। তো কানাতিল জিদালু তাজরি বাইনাহুমা, বাইনাহুমা মানে উভয় গোত্রের মধ্যে, বাইনাহুমা মানে উভয় গোত্রের মধ্যে। তাহলে কানাতিল জিদালু তাজরি বাইনাহুমা, উভয় গোত্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ বিদ্যমান ছিল দীর্ঘদিন যাবত। এই দীর্ঘদিন যাবত কথাটার আরবিটা হচ্ছে মিন জামনিন কাদিমিন, এই যে এই কথাটা, হ্যাঁ, মিন জামনিন কাদিমিন। তো কানাতিল জিদালু তাজরি বাইনাহুমা মিন জামনিন কাদিমিন, উভয় গোত্রের মধ্যে দীর্ঘদিন যাবত যুদ্ধ বিগ্রহ বিদ্যমান ছিল। আচ্ছা, তারপরে আমরা আসি, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তা মীমাংসা করেন, এই কথাটাকে আপনি কিভাবে বলবেন? তো মীমাংসা করেন আরবিটা হচ্ছে ফা আসলাহাহু, তিনি মীমাংসা করেন এটাকে, অর্থাৎ যুদ্ধটাকে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, একবারে ছোট বাক্য, রসুল সাল্লাহ সাল্লাম তা মীমাংসা করেন। ফা আসলাহাহু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই আমাদের পরবর্তী ইয়াতে। জি, আমরা সবাই জন্মভূমিকে ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি মানে নাহনু কুল্লুনা নুহিব্বু, আমরা সবাই ভালোবাসি ওয়াতানানা আমাদের মাতৃভূমিকে বা জন্মভূমিকে, এবং তার সেবা ও প্রতিরক্ষায় জান প্রাণ দিয়ে কাজ করি। কাজ করি আরবি হচ্ছে ওয়া না আমালু, আমরা কাজ করি, ফি খিদমাতিহা মানে তার সেবায়, ওয়া হিফজিহা এবং তাকে রক্ষা করতে, বি আনফুসিনা আমাদের জান প্রাণ দিয়ে, নাফসুন আনফুসুন জান প্রাণ দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা পুরো বাক্যটা কিভাবে বলবো? আমরা সবাই জন্মভূমিকে ভালোবাসি এবং তার সেবায় জান প্রাণ দিয়ে কাজ করি। তো নাহনু কুল্লুনা, সরি, নাহনু কুল্লুনা নুহিব্বু ওয়াতানানা ওয়া না'মালু ফি খিদমাতিহা, সরি খিদমাতিহা ওয়া হিফজিহা বিআনফুসিনা, ঠিক আছে। তারপরে আমরা বলবো কেননা তার মাটিতে জন্মেছি, তার আকাশের নিচে জীবনযাপন করেছি। তাহলে জন্মেছি আরবি হচ্ছে লিআন্নানা, কেননা আরবি হচ্ছে লিআন্নানা, জন্মেছি ওয়ালাদনা, তার মাটিতে মানে হচ্ছে ফি আরদিহা, তার মাটিতে। তারপরে এবং জীবন যাপন করছে আরবি হচ্ছে ওয়ানাইশু, ওয়ানাইশু এবং জীবন যাপন করছি তার আকাশের নিচে, তাহতা সামা ইহা, এই যে এটা তাহতা সামা ইহা,
ঠিক আছে। তো পুরো বাক্যটার আমরা অর্থ আমরা বলবো, কেননা তার মাটিতে জন্মেছি এবং তার আকাশের নিচে জীবন যাপন করছি। লিআন্নানা ওয়ালাদনা ফি আরদিহা ওয়া নাঈশা নাঈশু তাহতা সামাইহা। ঠিক আছে। এরপরে তার সম্পদ খেয়েছি, ওয়া নাআকুলু আমওয়ালাহা, তার সম্পদ নাআকুলু খেয়েছি, এবং তার মিষ্টি পানি পান করেছি। ওয়া নাশরাবু সারাবাহাল উজবাতা, নাশরাবু পান করেছি, আর সারাবাহা মানে পানীয়, আল উজবাতা মানে মিষ্ট, এবং তার মিষ্টি পানি পান করেছি। আচ্ছা, তারপরে আমার আমাদের প্রাণ বিসর্জন দিব, বা প্রিয় জন্মভূমির জন্য, এই যে প্রিয় জন্মভূমির জন্য আমাদের প্রাণ বিসর্জন দিব। ওয়ানাদাহা লাহা, লাহা মানে তার জন্য, আংফুসানা আমাদের প্রাণ, নাদাহা বিসর্জন দিব, ইংদাল হাজাতে প্রয়োজনে। এই যে এই কথাটা, প্রয়োজনে প্রিয় জন্মভূমির জন্য আমরা আমাদের প্রাণ বিসর্জন দিব। তো ইংদাল হাজা মানে প্রয়োজনে, কেমন? এই কথাটা কিন্তু প্রথমে আছে বাক্যে, কিন্তু এখানে আছে শেষে। এখন কথা হচ্ছে এই বাক্যটা অনেক বড় না? এই বাক্যটা আপনাদের যখন দেখবেন আপনারা, তখন কিন্তু আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কথা হয়েছে ভাই, মাথাটা নষ্ট করে লাভ নাই। মাথাটা নষ্ট না করে ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন অনুবাদটা। দেখেন, আমরা একবারে একটা, আমি যে অনুবাদটা করিয়েছি, আপনি সে যে মানে আমি কি, আমার কাছে আপনাদের কাছে বড় বড় মনে হয়নি আশা করি। কারণ এই যে প্রথমে আমরা এখান থেকে শুরু করেছি, শুরু করেও একটু একটু করে এগিয়েছি, একটু একটু করে আমরা অনুবাদ করেছি। বাক্যটা বড় ঠিক আছে, কিন্তু অনুবাদের প্যাটার্নটা আমরা এমন ভাবে করেছি মনে হবে যেটা ছোট ছোট বাক্য। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না, এভাবেই করবেন, এভাবেই মনে রাখবেন, পরীক্ষার হলে এভাবেই লিখবেন। তারপরে আসুন আমাদের পরের অনুবাদটা। জি, এবার আমরা দেখবো 11 নম্বর অনুবাদ। তো 10 নম্বর অনুবাদটা কি বাদ পড়লো? আমরা সবাই একশো, ও না ঠিক আছে, 10 নম্বর এটা তখন করলাম। জি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। তো মাতৃভূমি আরবি আমরা একটু আগে পড়েছি, অতনুন মানে মাতৃভূমি, আমাদের অতনুনা আমাদের বাংলাদেশ, বাংলাদেশ অতনুনা বাংলাদেশ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আপনি এভাবে করতে পারেন, অথবা বাংলাদেশ অতনুনা বাংলাদেশ আমাদের মাতৃভূমি, সেভাবে বলতে পারেন। এটি অতি প্রাচীন দেশ। তো প্রাচীন আরবি কাদিমুন, দেশ আরবি বালাদুন। অতি প্রাচীন মানে অতি মানে জিদ্দান, জিদ্দান খুব মানে জিদ্দান। এখন অতি শব্দের, হঠাৎ করে আপনি অতি দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, অতি শব্দের আরবি কি? আপনার অনুবাদটা হচ্ছে একটা শিল্প, বুঝছেন? এটা যখন আপনি অনুবাদ করতে থাকবেন, আপনার একটা দক্ষতা তৈরি হবে। এই কখন আপনি কোন শব্দটা কোন জায়গায় ফিট হবে, অনেক সময় দেখবে আপনার দেখবেন আপনার জানা থাকবে না, কিন্তু যদি আপনার অনুবাদের দক্ষতাটা ভালো থাকে, আপনি পেঁচিয়ে পেঁচিয়ে এমন ভাবে অনুবাদটা করবেন, দেখবেন অনুবাদ হয়ে গেছে। ঠিক আছে। তো এই জন্য একটু চেষ্টা করবেন, এই যে অতি হঠাৎ করে চলে আসছে, অতির আরবি আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনার মনে হবে জিদ্দান মানে খুব। তো অতি প্রাচীন মানে খুব প্রাচীন, তার মানে তা কাদিমুন জিদ্দান। তা হাদা বালাদুন কাদিমুন জিদ্দান, এটি অতি প্রাচীন দেশ। এ দেশের লোক শান্তিকামী, আমরা সবার সাথে শান্তিতে বাঁচতে বাঁচতে চাই। ঠিক আছে। তো এখানে আপনি বলতে পারেন, আহ আহ, এ দেশের লোক, এই যে লোক, লোকের আরবি আপনি হঠাৎ করে মনে করেন খুঁজে পাবেন না। লোক মানে এখানে বোঝানো হচ্ছে এখানকার নাগরিকরা। তো এ দেশের লোক মুয়াতিনু হাজাল বালাত, এ দেশের লোকরা শান্তিকামী মানে ইয়াতামান্নাও না। এখন শান্তিকামী আরবি কি? শান্তিকামী মানে যারা শান্তি চায়, তাই না? ইয়াতামান্নাও না রাহাতা, শান্তিকামী। আমরা সবার সাথে শান্তিতে বাঁচতে চাই। নাহানু নারজু আমরা চাই, আন নাইসা বাঁচতে। এই যে আন যখন আসে মাসদারের অর্থ হয়ে যায় আন নাইসা বাঁচতে, মাল কুল্লি মানে সকলের সাথে, বিল আমনে নিরাপত্তার সাথে। তো দেশের লোক শান্তিকামী, আমরা সকলের সাথে শান্তিতে বাঁচতে চাই। আপনি প্রথমে এতটুকুর কথা বলবেন, যে নাহনু মুওয়াতিনু হাযাল বালাদি, মুওয়াতিনুর ইয়াতামান্নাউনা রাহা, এ দেশের লোক শান্তিকামী, আমরা সবার সাথে শান্তিতে বাঁচতে চাই। নাহনু না নারজু আন নাঈশা মাআল কুল্লি বিল আমনি, সবার সাথে শান্তিতে বাঁচতে চাই। তারপরে আমরা সবার উন্নতি কামনা করি। নাহনু না তামান্না, আমরা কামনা করি, না তামান্না তামান্না কামনা করা। তো নাহনু না তামান্না আমরা কামনা করি, আর তারাক্কিয়া মানে উন্নতি, এই শব্দটা আপনারা মুখস্থ করে নেবেন, অনেকের জানা থাকতে পারে। লিকুল্লি ওয়াহিদিন প্রত্যেকের। তো নাহনু না তামান্না তারাক্কিয়া লিকুল্লি ওয়াহিদিন, আমরা প্রত্যেকের যে শান্তি, সরি উন্নতি কামনা করি। ঠিক আছে, একেবারে সুন্দর সহজ একটা অনুবাদ।
এগুলা আপনাদের এই মূলত অনুবাদ যদি পরীক্ষায় কমন নাও পড়ে, কিন্তু শব্দ তো আর এর বাহিরে আনতে পারবেন, এই টুকিটাকি এই শব্দগুলো থেকেই করবে। দরকার শুধু আপনার একটা দক্ষতা, যেটা দিয়ে আপনি বানিয়ে বানিয়ে নিজে থেকে অনুবাদটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এবার 12 নম্বর অনুবাদটা দেখি। জি। গাছপালা আমাদের পরিবেশের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। আল আশজারু হিয়া, মানে এটি, আহাম্মুল আনাসির ফি বিআতিনা। তো সবচেয়ে প্রয়োজনীয়, আহাম্মু মানে গুরুত্বপূর্ণ, তো প্রয়োজনীয় আহাম্মুল আনাসির, আনাসির মানে উপাদান, তো সবচেয়ে প্রয়োজনীয় উপাদান মানে আহাম্মুল আনাসির। এখানে এখন আপনি জানেন প্রয়োজনের আরবিতে হাজাতুন, দরুরাতুন। আপনি কি সেভাবে অনুবাদ করবেন? না, সেভাবে অনুবাদ করলে আপনি মিলাতে পারবেন না। হ্যাঁ। হ্যাঁ। তো আপনি এভাবে বলতে পারেন যে আহাম্মুল আনাসির, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আপনার অনুবাদ কিন্তু শাব্দিক অনুবাদ করতে হবে সেটা এরকম না। অনুবাদের ক্ষেত্রে সবসময় বাবানুবাদকে প্রায়োরিটি দিবেন, সব সময় বাবানুবাদ প্রায়োরিটি দিবেন। তো আহ, কোথায়? জি। গাছপালা আমাদের পরিবেশের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। আল আশজারু হিয়া আমাল আহাম্মুল আনাসিরি ফি বিআতিনা, আমাদের পরিবেশের, বিআতুন মানে পরিবেশ, ফি বিআতিনা আমাদের পরিবেশের। ঠিক আছে। এ কথা সত্য যে, এই কথাটার আরবি কি? ফাল হাক্কো। ব্যাস, এতটুকু। গাছপালা আমাদের অস্তিত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আল আশজারু গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূমিকা পালন করার আরবিটা হচ্ছে তাল। দাওরান মুহিম্মান, গুরুত্বপূর্ণ ভূমিকা। দাওরান মানে ভূমিকা, মুহিম্মান মানে গুরুত্বপূর্ণ। তো আল আশজারু তালআবু দাওরান মুহিম্মান, গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফি হিফজি মানে রক্ষা করতে, এই যে সংরক্ষণে মানে হিফজুন, ফি হিফজে গুরুত্ব, আমাদের অস্তিত্ব মানে উজুদিনা আমাদের অস্তিত্ব। তো একথা সত্য যে গাছপালা আমাদের অস্তিত্ব সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বলবেন ফাল হাক্কু আন্নাল আশজারা তাল আবু দাওরান মুহিম্মান ফি হিফজে উজুদিনা। আচ্ছা, তারপরে আপনি আসুন, গাছপালা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাহায্য ব্যতীত কি, গাছপালার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাহায্য ব্যতীত কেউ পৃথিবীতে বাস করতে পারে না। মানে বাক্য দেখে মনে হচ্ছে না জানি কত কঠিন, আসলে একটুও কঠিন না। দেখেন, মানে করতে পারে না, সম্ভব না। লা ইউমকিনু লিআহাদিন, কারো দ্বারা সম্ভব না। আইয়া আইসা, বাঁচতে। এখন এই যে সম্ভব না, এটার আরবি কিন্তু আপনারা সবাই জানেন। লিআহাদিন মানে কারোর জন্য, এটার আরবি কিন্তু আপনারা জানেন। আইয়া আইসা, বাঁচতে, এটার আরবি কিন্তু আপনারা জানেন। এই আইসা মনে হয় কতবার যে ব্যবহার করছি, এই কয়েকটা অনুবাদে বলতে মাত্র 12টা অনুবাদে মনে হয় 5-7 বার চলে গেছে। সবগুলোর অনুবাদ আপনারা জানেন, জাস্ট আপনাকে মিলাতে হবে। লা ইউমকিনু লিআহাদিন আইয়া আইসা, কারো দ্বারা বাঁচা সম্ভব নয়। কিভাবে? বলছে গাছপালার প্রত্যক্ষ অথবা পরোক্ষ সাহায্য ছাড়া, গাছপালার সাহায্য ছাড়া। এই যে আলা ওয়াজিল হারদে মানে পৃথিবীতে, আলা ওয়াজিল আরদে মানে পৃথিবীতে। দুনা মানে ছাড়া, মুসা আদাতিন মানে সাহায্য, মুবাশারাতিন মানে সরাসরি, আও গায়রা মুবাশারাতিন অথবা সরাসরি না, মানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। প্রত্যক্ষ মানে তো সরাসরি, মুবাশারাতিন, পরোক্ষ ভাবে গায়রা মুবাশারাতিন। বাস। এবার আপনি মিলিয়ে নেন যে লা ইউমকিনু লিআহাদিন, কারো দ্বারা সম্ভব নয়, আইয়াইশা বাছা, আলা ওয়াজহিল আরদে পৃথিবীতে, দুনা মুসাআদাতিন মুবাশারাতিন সরাসরি প্রত্যক্ষ সাহায্য ছাড়া, আও গায়রা মুবাশারাতিন অথবা পরোক্ষ সাহায্য ছাড়া। লা ইউমকিনু লিআহাদিন আইয়াইশা আলা ওয়াজহিল আরদে দুনা মুসাআদাতিন মুবাশারাতিন আও গায়রা মুবাশারাতিন। বাস, অনুবাদটা হয়ে গেল। তারপরে আপনি আসেন, কারণ এগুলো আমাদের অক্সিজেন দেয় এবং খাদ্যের যোগান দেয়। কারণ, এই কারণের আরবি কি? আমাদের এখানে সমস্যা না। এই কোন একটা সেট আপ গত একটা প্রবলেম হচ্ছে। জি। কারণ এই যে দেখেন, লিআন্নাহা কেননা, কারণ তো অতিলানা আমাদেরকে দেয়, আল অক্সিজেন, লিআন্নাহা কেননা, এই যে হা জমিরের মার্জ হচ্ছে আশজারের দিকে, কেননা গাছ আমাদেরকে দেয় আল অক্সিজেন, অক্সিজেন, ওয়াল গিযা মানে খাদ্য। ঠিক আছে। জি। এই হচ্ছে আমাদের 12 নম্বর অনুবাদ। এরপরে আমরা 13 নম্বর অনুবাদটা পড়বো। 13 নম্বর অনুবাদ। জি। এই যে আমরা 13 নম্বর অনুবাদে চলে যাই। ধূমপান একটি বদঅভ্যাস, সেটা অতীতে একবার এসেছিল।
ধূমপান একটি বদভ্যাস। ধূমপানের আরবি কি? ধূমপান মানে হচ্ছে আত্মাদখিন, এই যে ধূমপান করা, দোকান থেকে আত্মাদখিন, দোয়া ছাড়ে, একটি বদভ্যাস। অভ্যাসের আরবি আমরা জানি আদাতুন। বদ মানে আপনি মনে করবেন যে বদের আরবি পাচ্ছে না কেন, সাইয়াতুন মানে খারাপ, বদ। তো হিয়া আদাতুন সাইয়াতুন, আত্মাদখিনু হিয়া আদাতুন সাইয়াতুন। এরপরে আপনি আসুন, ইহা ধূমপায়ীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। জি। ইয়াকুদু মানে নিয়ে যায়, আল মুদাখিনা মানে ধূমপানকারীকে, নাহওয়াল মাউতে মৃত্যুর দিকে, তাদরিজান তাদরিজিয়ান মানে ধীরে ধীরে। তো ইহা ধূমপায়ীকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। ইয়াকুদুল মুদাখিনা নাহওয়াল মাউতে তাদরিজিয়ান। ঠিক আছে। ধূমপান মানব দেহে নানা প্রকার ঘাতক রোগের সৃষ্টি করে। তা আত্মাদখিনু, ধূমপান, ইকাউইনু মানে সৃষ্টি করে, আল আমরাদা রোগ, বিভিন্ন প্রকার বা নানা প্রকার, আল মাতনু আতা ঘাতক, আর দোয়ারাতা মানব দেহে, লিজিসমিল ইনসানি। দেখছেন? তো ধূমপান মানব দেহে নানা প্রকার ঘাতক রোগের সৃষ্টি করে। আত্তাদখিনু ইকাউবিনুল আমরাদাল মাতনু আতা আর দোয়ারাতা লিজিসমিল ইনসানি। আচ্ছা, এর কারণে অর্থ অপচয় হয়। ইদাউল মালু বিহি মানে অপচয় হয়, ইদাউ আল মালু মানে সম্পদ, বিহি মানে এর কারণে বা এর দ্বারা। তো এর দ্বারা মানে এর কারণে অর্থ অপচয় হয়। ধূমপান মানবতার জন্য অভিশাপ। দেখেন, তো আত্মাদখিনু লানাতুন আলাল বাশারিয়া, মানবতার জন্য মানে মানবতা বাশারিয়া, এখানে লিল বাশারিয়া আপনার বলার দরকার নাই, মূলত এখানে আলাল বাশারিয়া বললেই আপনার অনুবাদটা পারফেক্ট হবে। কেন? কারণ এখানে এই আলা দ্বারা তো হচ্ছে আপনার কোনো কিছুর মানে ইয়া বুঝায়, এই সিলাটার দ্বারা কোনো কিছুর উপর আপনার আপনার প্রতিষ্ঠিত কোনো আপনার লানত হোক, বদদুয়া হোক, বা বিভিন্ন বিষয় কিন্তু বোঝায়। এই কারণে এখানে আলাটা ব্যবহার করবেন। আর তাদখিনু লানাতুন আলাল বাশারিয়া, ধূমপান মানবতার জন্য অভিশাপ। আমাদের উচিত একে প্রতিরোধ করা, আমাদের উচিত, ওই যে দেখেন বলছিলাম না আমাদের করতে হবে, আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আলাইনা। তাহলে প্রতিরোধ করা আরবি কি? নুকাবিমাহু। আলাইনা আর নুকাবিমাহু, আমাদের উচিত এটাকে প্রতিরোধ করা। তাহলে এই হচ্ছে আমাদের 13 নম্বর অনুবাদ। আমরা এবার 14 নম্বর একটা অনুবাদটা একটু দেখবো। জি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটা একটু আগে পড়েছি, ওয়াতানুনা বাংলাদেশ। বাংলা বা আমাদের মাতৃভাষা। অনুবাদ দেখে মুখস্থ দিয়ে দিবেন না, এই যে এই প্রথম বাক্যটা কিন্তু অনেক ইয়ার সাথে মিলবে। পরে আরো দেখবেন কয়টা বাক্য যেটা কি কি আছে, দেখে তারপরে দিবেন। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, অতনুনা বাংলাদেশ, বাংলা আমাদের মাতৃভাষা। আল বাঙ্গালিয়াতু হিয়া লুগাতুনা, হিয়া লুগাতুনা মানে এটি আমাদের ভাষা, আল উম্মু মানে মাতৃ। তো হিয়া লুগাতুনা আল উম্মু, এটি আমাদের মাতৃভাষা। বাংলাদেশের জনগণ বাংলা ভাষায় কথা বলে, বাংলা একটি আধুনিক ভাষা, এই বাক্যটা একসাথে। তো বাংলাদেশের জনগণ, আল বাঙালিয়াতু হিয়া লুগাতুন হাদিসাতুন, বাংলা একটি আধুনিক ভাষা, লুগাতুন হাদিসাতুন মানে আধুনিক ভাষা। ইয়াতাহাদ্দাসু বিহা শিআবু বাংলাদেশ, এর মাধ্যমে বাঙালিরা কি করেন? কথা বলেন। জি। হিয়া লুগাতুন হাদিসাতুন ইয়াতাহাদ্দাসু বিহা শিআবু বাংলাদেশ। তো বাংলা একটি আধুনিক ভাষা, এর মাধ্যমে বাংলা ভাষীরা, বাংলাদেশের জনগণ, শিয়াবু বাংলাদেশ, বাংলাদেশের জনগণ কথা বলেন। আচ্ছা, তারপরে আপনি আসুন, এ ভাষার ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ। তো ইতিহাস ঐতিহ্য মানে হচ্ছে তারিখু ও তুরাসু হাজিহিল লুগা, তারিখু মানে ইতিহাস, তুরাসু মানে ঐতিহ্য, হাজিহিল লুগা এই ভাষার, তারিখু ও তুরাসু হাজিহিল লুগা এই ভাষার ইতিহাস ও ঐতিহ্য, সারিয়ুন জিদ্দান সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ, সারিয়ুন জিদ্দান অনেক সমৃদ্ধ। দিন দিন বাংলা ভাষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাজদাদু বৃদ্ধি পাচ্ছে, আহমিয়াতুল লুগাতিল বাঙ্গালিয়া বাংলা ভাষার গুরুত্ব, আহমিয়াতুল মানে গুরুত্ব, ইয়াউমান ফায়াউমান দিন দিন, তাহলে দিন দিন বাংলা ভাষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষার সম্মানার্থে বিশ্ববাসী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে। ও বাবা, কত বড় বাক্য, তাই না? আপনাদের কাছে মনে হবে যে আরে বাবা, এটা তো বিশাল বড় বাক্য। হ্যাঁ, কিন্তু এটা একটু সহজে আমরা পড়বো। যে তাহলে বিশ্ববাসী পালন করে থাকে
আমরা এটাকে বলবো ইয়াহতাফিলু সুকানুল আলাম। ইয়াহতাফিলু সুকানুল আলাম, বিশ্ববাসী পালন করে আহ ইহেদা ওয়া ইশরিনা ফেব্রুয়ারির, অথবা ওয়াহিদা ওয়া ইশরিনা ফেব্রুয়ারির, ওয়াহিদা ওয়া ইশরিনা ফেব্রুয়ারির, মিন কুল্লি সানা। আপনারা সরাসরি সংখ্যা দিয়ে লিখবেন, অনেক সময় ইহদা ওয়াহিদা এগুলো নিয়ে অনেকের প্রবলেম হয়ে যায়। তো ওয়াহিদা ওয়া ইশরিনা ফেব্রুয়ারির মিন কুল্লি সানা, প্রতি বছরের 21শে ফেব্রুয়ারিকে আল ইয়াউমাল আলামিয়া লিল লুগাতিল উম্মে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, তাকরিমান সম্মানার্থে, লিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষার জন্য। তো বাংলা ভাষার সম্মানার্থে বিশ্ববাসী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকে। ইয়াহতাফিলু সুকানুল আলামি ইহদা ওয়া ইশরিনা ফেব্রুয়ারির মিন কুল্লি সানা আল ইয়াউমাল আলামিয়া লিল লুগাতিল উম্মি, তাকরিমান লিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষার সম্মানার্থে। আচ্ছা, জি। তারপরে আমরা দেখব আমাদের 15 নম্বর অনুবাদ। জি। কখনো মিথ্যা বলিও না। লা তাকযিব আবাদা, কখনো মিথ্যা বলিও না। মিথ্যা বলা মহাপাপ। ফাইন্নাল কিজবা ইসমুন আজিমুন, কেননা মিথ্যা বলা মহাপাপ। ফাইন্নাল কিজবা ইসমুন, পাপ, আজিমুন, মহা, সকলেই তাকে ঘৃণা করে। ইয়াকরাহুহু কুল্লু ওয়াহিদিন, ইয়াকরাহুহু তাকে ঘৃণা করে, কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই, সকলেই। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ওয়াল কাযিবু লা ইউসাদ্দিকুহু আহাদুন, ওয়াল কাযিবু মিথ্যাবাদী, লা ইউসাদ্দিকুহু আহাদুন, কেউ বিশ্বাস করে না। এই বাক্যটা আমরা এর আগে একবার পড়েছি। সে জীবনে উন্নতি করতে ও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। ওয়ালা ইয়াতারাক্কি ফি হায়াতিহি, সে উন্নতি করতে পারে না তার জীবনে, ফি হায়াতিহি মানে তার জীবনে, ওয়ালা ইয়াকদিরু এবং সে সক্ষম হয় না, আইয়াকোমা প্রতিষ্ঠিত হতে, ফিল মুস্তাফা সমাজে। তো সে জীবনে উন্নতি ও প্রতিষ্ঠা, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। লা ইয়াতারাক্কি ফি হায়াতিহি ওয়ালা ইয়াকদিরু আইয়াকোমা ফিল মুস্তামে, এই যে ওয়ালা ইয়াকদিরু শব্দটা হচ্ছে ওয়ালা ইয়াস্তাতিউ এর ভাই। লা ইয়াস্তাতিউ যেমন পারে না, লা ইয়াকদিরু মানে পারে না। ওয়ালা ইয়াকদিরু আইয়াকুমা, সে প্রতিষ্ঠিত হতে পারে না, ফিল মুস্তামে সমাজে। তো সে জীবনে উন্নতি করতে ও সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। ওয়ালা ইয়াতারাক্কিয়া ফি হায়াতিহি ওয়ালা ইয়াকদিরু আইয়াকুমা ফিল মুস্তামা। সদা সত্য কথা বলবে। তাকাল্লাম সিদকান আবাদা, সদা সত্য কথা বলবে, সত্যই সৌন্দর্য। ফাইন্না সিদকা জামালুন, কেননা সত্যই সৌন্দর্য। এই হচ্ছে আমাদের আহ আজকের ক্লাস। আমরা আজকে 10টা অনুবাদ পড়লাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো বাকি কিছু অনুবাদ পড়ে আমরা ইয়া করবো। আমাদের এখানে 4টা লেকচার আছে, তো আমরা 4টা লেকচারে ইনশাল্লাহ সব শেষ করব। ঠিক আছে, আপনাদের পরীক্ষা হয়েছে, আপনারা সবাই অনেক হয়তোবা হতাশ হয়ে গিয়েছিলেন যে না জানি আজকে ক্লাসটা শেষ করতে কতক্ষণ লাগে। তো মোটামুটি আমার একটা ধারণা ছিল যে এতটুকু সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা অলরেডি প্রায় 20তম ক্লাসে আছেন, এবার বুঝেন যারা নতুন ভর্তি হচ্ছে এদের কতটুকু টেনশন টেনশন মাথায় আছে। ওদের কিন্তু মাথায় 12টা বেজে যাবে, এই যে পরীক্ষা কখন দিবে আর কখন ওরা সিলেবাস শেষ করবে। অ্যাডভান্স যারা, অবশ্যই অ্যাডভান্স। আহ চ্যাট বক্সে মনে হচ্ছে কথা বলছেন আপনারা। হ্যাঁ ভাই, গাইড বের হয়েছে মোসাদ্দেক বিল্লাহ ভাই, আল বারাকা গাইড অলরেডি চলে আসছে বাজারে, সম্ভবত দিগদর্শনও আসছে। তো আল বারাকা গাইডটা হচ্ছে ওরা সম্ভবত, আমি যতটুকু কথা বললাম, যে 720 টাকা বা 30 টাকা করে বিক্রি করছে। হ্যাঁ, 720 টাকা বা 30 টাকা করে বিক্রি করছে। তো আপনারা চাইলে গাইড সংগ্রহ করতে পারেন, যেহেতু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। মোটামুটি অনুবাদের মানে আরবি সাহিত্য এই অংশ তো আমাদের গাইডের দরকার নাই। ফিকা অংশেও আমি যতটুকু বুঝতে পারছি গাইডের অংশ দরকার নাই, তারপরে আপনারা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি মনে হয় যেন আরেকটু হেল্প নেবেন, নিতে পারেন। আর কাওয়াইদ অংশ, সব অংশের জন্য তো মোটামুটি অনেক অংশগুলো আছে যেগুলো দরকার নাই, টুকিটাকি। হ্যাঁ, আর নিয়ম কানুন যাদের বেসিক ভালো, মানে ওই যে 5 নাম্বারের জন্য যে প্রথম যে বেসিকটা, সমস্যাটা তো এখানে তাসহিহুল জুমালের জন্য খুব বেশি একটা আমার মনে হয় না প্রয়োজন নাই। কিন্তু ওখানে যে 4টা অধ্যায় আছে ওখানে একটু ঝামেলাটা বেশি। হুম, এই মানে ওই 5 মার্ক 5টা আইটেম যে কোনো একটা থাকবে, ওই যে প্রথমটা, ওইটা একটু ঝামেলাটা বেশি। এটা যাদের বেসিক ভালো তারা এমনিই পারবে, গাইড কিনলেও পারবে, না কিনলেও পারবে। আর যাদের বেসিক ভালো না, তারা পড়াশোনা করে এই জায়গাটা পারা একটু মুশকিল হবে। তো এই জন্য বেসিক একটা কোর্স আমাদেরকে করে নিতে হবে। পরীক্ষার আগে তো আর পারবেন না।
পরবর্তী যে কোনো এক সময় বেসিক একটা কোর্স আপনারা করবেন, অথবা বেসিক একটু পড়াশোনা করবেন অফলাইনে কোনো একজন উস্তাদ ধরে। হ্যাঁ, একটা পড়াশোনা করবেন, বেসিকটা মজবুত করে নেবেন। আরবি প্রভাষক হলে আপনাদের বেসিকটা অবশ্যই কি করতে হবে, ভালো করতে হবে, তা না হলে বেসিকটা ইয়া করতে পারবেন না। মোসাদ্দেক বিল্লাহ ভাই, ডাকাতের একটা লিমিট থাকা দরকার ভাই, কি করবেন? হ্যাঁ, ওই যে উপায় নেই, একটা কথা আছে না, যে কি করবেন ভাই, যে উপায় নাই, ওই যে এখন কিনতে হবে আপনার, তাই তারা তাদের মতো করে ধরছে। আমি ওই দিন নীলক্ষেতে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম কয়েকজনে গাইড কিনছে আমার সামনে। ও বলছে, যা বলছে তাই এভাবেই নিয়ে যাচ্ছে, মানে এখানে কোনো কথাই বলছে না। মানে গাইড লাগবে, সিলেবাসের আলোকে নতুন গাইড বের হয়েছে, কোন রকম গাইডটা নিয়ে পরীক্ষা দিবে। আর তারা গাইড বিক্রি করে মানে ইয়া পাচ্ছে না, মানে লাইব্রেরি গুলা, মানে তারা গাইড দিয়ে মানে নিজেরা কুল কিনারা পাচ্ছে না, যে কি পরিমাণ গাইড মানুষের দিচ্ছে। আর এবার মনে হয় অনেক উত্তীর্ণ হয়েছে, বুঝছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আগে থেকে চেষ্টা করছেন। হ্যাঁ, গাইডের ফিকা প্রশ্নের উত্তর অনেক বড় বড়, মাথা তো ঘোরাবেই। ফিকা প্রশ্নের উত্তর এরা কপি পেস্ট মারছে আগের কোন একটা গাইড থেকে, বুঝছেন, একবারে ইচ্ছা মতো দিয়ে দিছে। 5 মার্কের যে প্রশ্ন, এটা মনে হয় এদের মনে ছিল না, বুঝছেন, একবারে 10-20 মার্কের মতো করে দিয়ে রাখছে। আমিও কয়েকটা ছবি দেখছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিয়েছেন, ক্লাস করেছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছিলাম। 10:30, 10টা 36 বাজে, কি বলেন ভাইরা? অডিও পারমিশন আছে। হুজুর, গিয়া পরীক্ষা কি জেলা ভিত্তিক হবে নাকি ঢাকার মধ্যে হবে? পরীক্ষা হচ্ছে যেখানে যেখানে যার কেন্দ্র ছিল সেখানেই হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো প্রিলি যে টাইম দেন বিভাগে যে না, আমাদের রিটার্ন দিয়ে রিটার্ন টাইম। পড়বে, দিয়ে পড়বে। প্রিলি যে বিভাগে দিয়েছেন সে বিভাগে পরীক্ষা হবে। জি বলেন, কি বলছিলেন রেদন ভাই? রিটার্ন বলতেছি যে গিয়া রিটার্ন টাইম তো দেয় না হুজুর না? রিটার্ন টাইম না, রিটার্ন রিটার্ন টাইম টাইম না, রিটার্ন টাইম। দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেনশন ভাই, করবেন না, ইনশাল্লাহ রিটার্ন টাইমের আগে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাবো, হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই, কোরআন হাদিসের যে প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো তো বাংলাতে দেওয়া যাবে। বাংলাতে দেওয়া যাবে, কোরআন হাদিস বাংলায় আনসার করতে পারবেন। আমাদের শীটও আমরা ইনশাল্লাহ বাংলায় দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবো বলতে বাংলায় দিব ইনশাল্লাহ। তাহলে ধন্যবাদ ভাই, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।